রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায়ে ১৬ নম্বর শ্লোকে অনুবাদ সহ ব্যাখ্যা ও পরিশিষ্ট ভাব বলেছিলাম। আজ ১৭ নম্বর শ্লোকে অনুবাদ সহ ব্যাখ্যা বলব। ১৭ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, যস্তাত্ত্ব রতিরেব সদ্যত্ত স্থিপ্তশ্চ মানব আত্মনেব চ সন্তুষ্টস্য কার্যং ন বিদ্যতে। এর অনুবাদ হলো, কিন্তু যে ব্যক্তি আত্মার রমণ করে, আত্মাতেই তৃপ্ত এবং আত্মজ্ঞানী, তার কোনো কর্তব্য কর্ম নেই। এই শ্লোকের অপর একটি অনুবাদ হলো, কিন্তু যে ব্যক্তি নিজেতেই প্রীত, নিজেতেই তৃপ্ত এবং নিজেতেই সন্তুষ্ট, তার নিজের জন্য কোনো কর্তব্য থাকে না। এই শ্লোকের তাৎপর্য হলো, যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় মগ্ন হয়ে সম্পূর্ণ পরিতৃপ্ত, তার কোনো কর্তব্য নেই। কৃষ্ণ ভাবনাময় হওয়ার ফলে তার অন্তর সব রকম পাপের কলুষ থেকে মুক্ত হয়েছে, যা হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানের ফলেই কেবল সম্ভব হয়। এভাবে চেতনা শুদ্ধ হলে পরমেশ্বরের সঙ্গে সম্পর্কে পরিপ্রেক্ষিতে নিত্যস্তর সম্বন্ধে উপলব্ধি করা যায়। তখন ভগবানের কৃপায় কর্তব্যকর্ম স্বয়ং জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয় এবং তাই বৈদিক বিধিনিষেধের আর তার প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না। এই রকম কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির জড় কার্যকলাপের প্রতি কোনো আগ্রহ থাকে না এবং কামিনী কাঞ্চনের মতো জড়জাগতিক বিষয়ভোগের মাধ্যমে সুখভোগ করার কোনো প্রবৃত্তি আর থাকে না। এই শ্লোকের ব্যাখ্যা হলো, যস্তাত্ত্ব রতিরেব সাধ্যাত্ম তৃপ্তশ্চ মানব আত্মনেব চ সন্তুষ্টস্য। এর অর্থাৎ এখানে তুপদ্রী পূর্ব শ্লোকে বর্ণিত নিজ কর্তব্যে অবহেলাকারী ব্যক্তির অপেক্ষা কর্তব্য কর্ম দ্বারা সিদ্ধিপ্রাপ্ত মহাপুরুষদের বিশেষত্ব জানবার জন্য প্রযুক্ত হয়েছে। মানুষ যতক্ষণ সংসারের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয়, ততক্ষণ সে তার অনুরাগ ইন্দ্রিয়াদির ভোগে ও স্ত্রী পুত্র পরিবার ইত্যাদিতে এবং ভোজনাদিতে তৃপ্তি ও ধন সম্পদে সন্তুষ্টি আছে বলে মনে করে। কিন্তু এইসবে তার অনুরাগ, তৃপ্তি বা সন্তুষ্টি কখনো পূর্ণ হয় না এবং তা স্থায়ীও হয় না, কারণ জগৎ সংসার প্রতি মুহূর্তে পরিবর্তনশীল, জড় এবং বিনাশশীল। কেবল স্বয়ং স্বরূপ হলেন সর্বদা একরসে বিদ্যমান, চেতন এবং অবিনাশী। এর তাৎপর্য হলো যে স্বয়ং বা স্বস্বরূপের এর সংসারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুতরাং স্বয়ংয়ের প্রীতি, তৃপ্তি এবং সন্তুষ্টি কিভাবে সংসার দ্বারা হতে পারে? কোনো ব্যক্তির সাংসারিক প্রীতি চিরকাল থাকতে পারে না, এটি সকলেই অনুভব করেছেন। বিবাহকালে নারী পুরুষের মধ্যে যে প্রীতি বা আকর্ষণ দেখা যায়, একটি বা দুটি সন্তান হওয়ার পর তা আর থাকে না। কোনো স্থানে এমনও দেখা যায় যে একজন নারী তার বৃদ্ধ পতিকে বলছেন যে, বুড়ো মরে গেলে বাঁচি। ভোজনে তৃপ্তিও কিছু সময়ের জন্যই দেখা যায়। অর্থপ্রাপ্তির যে সন্তুষ্টি দেখা যায়, তাও ক্ষণিক, কারণ ধনসম্পদের আসক্তি সর্বদা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। সেই জন্য অবাধবোধ সর্বদাই বিদ্যমান থাকে এবং সংসারের প্রীতি, তৃপ্তি এবং সন্তুষ্টি কখনো স্থায়ী থাকতে পারে না। মানুষের সাংসারিক বস্তুগুলিতে প্রীতি, তৃপ্তি এবং সন্তুষ্টি কেবল প্রীতিতেই জন্মায়, প্রকৃতপক্ষে তা টেকে না। যদি সত্যই তা হতো, তাহলে এসবে অপছন্দ, অতৃপ্তি বা অসন্তুষ্টি আসতো না। স্বস্বরূপে তৃপ্তি, প্রীতি এবং সন্তুষ্টি স্বতঃস্ফূর্ত। স্বস্বরূপ হচ্ছে সৎ। সতের কখনো কিছুমাত্র অভাব হয় না। নাভাবো বিদ্যতে সৎ। এবং অভাব না থাকলে কোনো কামনা উৎপন্ন হয় না। তাই স্বরূপের নিষ্কাম ভাব স্বতঃসিদ্ধ। কিন্তু যখন জীব ভ্রমবশত সংসারের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয়, তখন যে সংসারে প্রীতি, তৃপ্তি ও সন্তুষ্টি অন্বেষণ করতে থাকে এবং তার জন্য সাংসারিক বস্তু কামনা করতে থাকে। আকাঙ্ক্ষা করার পর যখন সেই বস্তু প্রাপ্ত হয় এবং কামনা মিটে যাওয়ায় তার নিষ্কাম ভাব আসে, তখন সে নিষ্কামতার সুখ অনুভব করে। কিন্তু সেই সুখকে মানুষ ভুল করে সাংসারিক বস্তুপ্রাপ্তজনিত সুখ বলে মনে করে এবং সেটিকেই প্রীতি, তৃপ্তি ও সন্তুষ্টি নামে অভিহিত করে।
বস্তু প্রাপ্তিতেই যদি সে সুখী হতো তবে সেটি প্রাপ্তির পরে সেটি থাকাকালীন সর্বদাই সে সুখী থাকত, কখনো দুঃখ পেত না এবং পুনর্বার কখনো কোনো বস্তুর আকাঙ্ক্ষা তার মধ্যে উৎপন্ন হতো না। কিন্তু সাংসারিক বস্তুর দ্বারা কখনো পরিপূর্ণ বা তৃপ্তি এবং সন্তুষ্টি প্রাপ্ত না হওয়ায় এবং সংসারে মমতার বন্ধন থাকায় সে আবার নতুন নতুন আকাঙ্ক্ষা করতে থাকে। কামনা উৎপন্ন হলে, নিজের মধ্যে অভাব এবং কাম্যবস্তু লাভ হলে তার মধ্যে এক পরাধীন ভাব অনুভূত হয়। সুতরাং আকাঙ্ক্ষাকারী ব্যক্তি সর্বদাই দুঃখিত থাকে। এখানে লক্ষণীয় হলো এই যে সাধক নিষ্কামতাকে সুখের মূল কারণ বলে মনে করেন এবং কামনাকে মনে করেন দুঃখের কারণ, কিন্তু সংসার সারক্ত ব্যক্তিগণ বস্তুগুলি প্রাপ্তিকেই সুখ বলে মনে করেন এবং অপ্রাপ্তিকে দুঃখ বলে মনে করেন। সংসার সারক্ত ব্যক্তিগণও যদি সাধকের দৃষ্টিকোণ দিয়ে চিন্তা করে, তদানুসারে আচরণ করে, তাহলে তারাও স্বতই শীঘ্রই নিষ্কামতা লাভ করতে পারে। সকাম ব্যক্তিদের কর্মযোগের অধিকারী বলা হয়েছে। সকাম ব্যক্তিদের প্রীতি, তৃপ্তি এবং সন্তুষ্টি সংসার থেকে হয়। তাই কর্মযোগে সিদ্ধ নিষ্কাম মহাপুরুষদের অবস্থা বর্ণনা করতে গিয়ে ভগবান বলেছেন যে এদের প্রীতি, তৃপ্তি এবং সন্তুষ্টি সকাম ব্যক্তিদের ন্যায় সংসারের প্রতি না হয়ে আত্মস্বরূপের প্রতি প্রত্যক্ষভাবে হয়ে থাকে, যেটি পূর্ব হতেই স্বরূপত ছিল। প্রকৃতপক্ষে প্রীতি, তৃপ্তি ও সন্তুষ্টি তিনটি পৃথক না হলেও সাংসারিক সম্বন্ধের জন্য সেগুলি ভিন্ন ভিন্ন রূপে প্রতিভাত হয়। সেই জন্য সংসার থেকে সম্পর্ক বিচ্ছেদ হলে ওই মহাপুরুষের প্রীতি, তৃপ্তি এবং সন্তুষ্টি তিনটি একই তত্ত্বে অবস্থিত হয়। তস্য কার্যং ন বিদ্যতে, অর্থাৎ মানুষের জন্য যেসব কর্তব্যকর্মের নির্দেশ দেওয়া হয়েছে তার উদ্দেশ্য হল পরম কল্যাণস্বরূপ পরমাত্মাকে লাভ করা। যে কোনো সাধন অর্থাৎ কর্মযোগ, জ্ঞানযোগ অথবা ভক্তিযোগের দ্বারা উদ্দেশ্য সিদ্ধ হলে মানুষের পক্ষে আর কিছু করা, জানা অথবা পাওয়ার বাকি থাকে না। এখানেই হলো মনুষ্য জীবনের পরম সফলতা। মানুষের বাস্তবিক স্বরূপে কোনো কিছুর অভাব না থাকলেও যতক্ষণ সে সাংসারিক সম্পর্কের জন্য নিজের মধ্যে অভাব বোধ করে এবং দেহকে আমি তথা আমার বলে মনে করে নিজের জন্য কর্ম করে, ততক্ষণ তার কর্তব্য করা অবশিষ্ট থেকে যায়। কিন্তু যখন সে নিজের জন্য কিছু না করে অন্যের জন্য অর্থাৎ শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, প্রাণের জন্য, মা, বাবা, স্ত্রী, পুত্র, সংসারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য এবং জগতের জন্য সমস্ত কর্ম করে, তখন তার জগৎ সংসার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। সংসার থেকে চিরকালের মতো আসক্তি সম্পর্ক ছেদ হলে তার নিজের জন্য কোনো কর্তব্য আর বাকি থাকে না, কারণ স্বরূপে কোনো ক্রিয়া হয় না। সমস্ত ক্রিয়াই সাংসারিক সম্পর্ক থেকে এবং সাংসারিক বস্তুর দ্বারাই হয়। সুতরাং সংসারের সঙ্গে যার আসক্তির সম্বন্ধ থাকে তার জন্য কর্তব্যও থেকে যায়। যখন কোনো কিছু পাবার আকাঙ্ক্ষা থাকে তখনই কর্ম হয়ে থাকে। আকাঙ্ক্ষা উৎপন্ন হয় অভাব থেকে। সিদ্ধ মহাপুরুষদের কোনো কিছু অভাব থাকেই না, তাহলে তাদের আর করার বা কী থাকে? কর্মযোগের দ্বারা সিদ্ধ মহাপুরুষদের প্রতি তৃপ্তি এবং সন্তুষ্টি যখন তাদের মধ্যে আপনা হতেই থেকে যায়, তখন কৃত্য জ্ঞাত জ্ঞাতব্য এবং প্রাপ্ত প্রাপ্তব্য হয়ে যাওয়ায় তারা বিধিনিষেধের ঊর্ধ্বে অবস্থান করেন। যদিও শাস্ত্রের অনুশাসন তাদের উপর থাকে না, তাহলেও তাদের সমস্ত ক্রিয়া স্বাভাবিকভাবে শাস্ত্রানুকূল এবং অপরের আদর্শে স্বরূপ হয়। এখানে তস্য কার্যং ন বিদ্যতে পদটির মানে এই নয় যে এইসব মহাপুরুষদের দ্বারা কোনো ক্রিয়া হয় না। কোনো কাজ অসমাপ্ত না থাকলেও লোকসংগ্রহের জন্য তাদের ক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হয়ে থাকে। যেমন চক্ষুর উন্মীলন, নিঃশ্বাস প্রশ্বাস, খাদ্য পরিপাক হয়ে যায়, তেমনি মহাপুরুষদের দ্বারা সমস্ত আদর্শ শাস্ত্রানুকূল কর্মও শত হয়ে যায়। এই শ্লোকের পরিশিষ্টভাবে বলা হয়েছে, কর্মযোগী নিঃস্বার্থভাবে জগৎ সংসারের সেবার জন্যই সমস্ত কর্ম করে থাকেন। গঙ্গা জলে যেমন গঙ্গা পুজো হয়, তেমন জগৎ থেকে প্রাপ্ত শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি এবং অহংকে জগতের সেবাতেই নিয়োজিত করলে একমাত্র চিন্ময় সত্তা অবশিষ্ট থাকে।
তাই তার প্রীতি, তৃপ্তি এবং সন্তুষ্টিও স্বরূপেই হয়। জাগতিক বিধি ও নিষেধ এই দুটি প্রকৃতপক্ষে নিষেধ, কারণ দুটি শেষ পর্যন্ত থাকে না। তাই জগৎ সংসার থেকে সম্পর্ক ছিন্ন হলে কর্মযোগীর আর কোনো বিধিনিষেধ থাকে না। তস্য কার্যং ন বিদ্যতে। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকের ব্যাখ্যা সহ পরিশিষ্ট ভাব। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।